নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন কতগুলো কাঁঠাল ধরছে। এই যে দেখুন এতটা বড় বড় কাঁঠাল নিচ থেকে ধরতে গেছে। আর কিছু কিছু কাঁঠাল এই যে এখানেও ধরছিল, কেটে নিয়ে গেছে। দেখুন একদম উপর পর্যন্ত কাঁঠাল আছে। এই জায়গাটা খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ওই যে ওখানেও কাঁঠাল ধরছে, ছোট্ট ছোট্ট বাদঝাড় দেখুন। আর কালকে রাতে তো খুব বৃষ্টি দেখুন। আমি তো ঘুমাইছিলাম। হ্যাঁ, আমি জানি না এগুলা। আকাশের ডাক যেমন তেমনি বৃষ্টি। কখন কি হয়েছে আমি তো কিছুই বলতে পারবো না। রাস্তাঘাট সব কেমন হয়ে আছে। এই যে এইখানে শুধু কাঁঠালের গাছ আর কাঁঠালের গাছ। সব গাছ আছে এখানে, কিন্তু কাঁঠালের গাছটা একটু বেশি। হ্যাঁ, এটা 12 মাস থাকে এই গাছে কাঁঠাল। হ্যাঁ, আর সব সময় এই গাছে কাঁঠাল। এই দেখুন প্রত্যেকটা বছর 12 মাসের গাছ একটা। 12টা মাস জুড়ে এই গাছে কাঁঠাল ধরে থাকে। হ্যাঁ, এই যে ফুলের গাছটাতে ফুল ধরে। এই যে রাস্তাটা দেখুন, পানি কাল রাত্রে। রাস্তাটা ঠিক আজকেও করতেছে। আকাশ খুব মেঘলাই দেখুন। ছোট্ট গাছ আম, অনেক সুন্দর। এখনো আকাশ খারাপ হয়ে আছে দেখুন। সেমাই দেখুন, এটাকে ছোটবেলায় আমরা ছোটবেলা থেকে বড় হয়ে গেছিস? হ্যাঁ, আমি তো এগুলা খেলি। এগুলা দিয়ে সেমাই বানাতাম, ছোট ছোট্ট এগুলা দিয়ে পাঁপড় বানাতাম। আর এগুলা সেমাই। এটা গাছটা মনে হয় কি জানি একটা গাছ। হ্যাঁ, এটা অনেক অনেক জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখায়। দেখুন কি করম চা করম চা কতক্ষণ পাকছে। আর দেখুন গাছে অসংখ্য দেখুন করম চা এত সুন্দর করে ধরছে। এই আবার খেতে দিচ্ছে। আর এই যে করম চা। পিঠে পিঠে পারবো। অনেক উপকারী দেখলাম। করম চার গাছটা অনেক বড়। করম চার আঠাও হয়। হ্যাঁ, কোনগুলো পাকছে। এই যে দেখুন করম চা আমার হাতে, এই যে করম চার আঠা আমার হাতে লেগে, এই যে খেতে মজা লাগে কিন্তু গাছটা ছোট। কিন্তু করম চা হয়েছে দেখুন। হ্যাঁ, গাছ ছোট কিন্তু অনেক ধরছে। এটা আমার চাচারা লাগাইছে গাছটা। দেখুন কত সুন্দর। কতগুলা করম চা। হ্যাঁ, এই যে করম চার ফুলও ধরছে এই দেখুন সাদা সাদা। গাছ থেকে। এই যে দেখুন লাল, অনেক সুন্দর দেখুন। একটা খেয়ে দেখি তো কেমন। পাকলে খাবি? এই তো পাকছে। পাকছে দেখুন। এই যে সুন্দর তো। কেমন মজা। মজা? টক টক না? অনেক মজা। চোখ মারছিস কেন? এটা কিসের পাতা জানি? নিমের। নিম 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 গাছ ওটা। সেই যখন অবসর পেয়ারা। তখন এই নিমের পাতার রস খাইতে হতো। গ্রামের মানুষেরা নিমের পাতার রস করে খায়, হলুদের রস করে খায়, কাঁচা হলুদ।
এই দেখুন আম। আমার চাচার এই যে এটা বাগান আমের, দেখুন ছোট্ট একটু গাছ কিন্তু প্রচুর আম। দেখুন করম শাক ওখানে লাগাইছে, এখানে আম, কত সুন্দর সুন্দর কলা গাছ। এই যে আমগুলান দেখুন অনেক সুন্দর। চলো চলুন বন্ধুরা দেখুন বাড়িতে যাচ্ছি, রান্না ঘরে যাবো, কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। আপনারা শুধু দেখেনি, কলাও ধরছে, আমের গাছ, আমও ধরছে। আপনারা আমাদের বেশি বেশি করে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন রান্না করা যায়। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম, চলুন দেখি আজকে কি রান্না করা যায়। এইদিকে দেখুন আমরা শুটকি নিয়ে নিয়েছি জাল মাছের। চিংড়ি মাছের শুটকি, এটা এখন ভাজে নিব। জাল মাছের শুটকিটা আমরা ভাজে নিয়েছি দেখুন। বন্ধুরা আমরা গরম পানি তুলে দিলাম, শুটকি মাছটা ধুয়ে নিব। আর এই যে এরকম করে তাও দিয়ে নিলাম শুটকি মাছটা, এরকম করে তাও দিয়ে নিলে পালা শুটকি মাছটা রান্না করলে খেতে অনেক মজা। গরম পানিটা আমাদের হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম দেখুন শুটকি মাছে এরকম করে গরম পানি দিয়ে ধুলে পালা কোনো বালু টালু কিচ্ছু থাকবে না। এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই তুলে দিয়ে কড়াই তেল দিচ্ছি দেখুন, কাঁচা জিরা, খেতে খেতে করা রসুন, পেঁয়াজ কুচি, মরিচ, এটা এখন ভাজে নিব। পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে। এবার জাল মাছের শুটকিটা আমরা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এটা এখন কষে নিব। দেখুন শুটকি মাছটা আমার কষে নেওয়া হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি এই লতিটা দিয়ে দেবো, কচুর লতি, একটা আলু। মাছের সাথে মিক্স করে নিব। দেখুন এভাবে চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করবেন। শুটকি মাছ একটা চিংড়ি, এটা এক স্বাদ। আবার জ্যান্ত চিংড়ি মাছের লতিতে রান্না করে ওটা আলাদা স্বাদ। এই পদ্ধতিতে রান্না করলে দেখবেন কেমন লাগে খেতে। এটা এখন পানি দিয়ে দিব। পানি দেওয়া আমাদের শেষ। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন আমরা ঢাকনাটা খুলে দেখি, প্রচুর লতি দেখুন।
কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শুটকি দিয়ে জাল মাছে লতিটা আমাদের রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে, দেখুন দেখে তো কীভাবে আমরা রান্না করলাম। খুব সহজে এরকম শুটকি দিয়ে রান্না করা যায়। কচুলতি খেতে অনেক মজা লাগে শুটকি দিয়ে। কত সুন্দর টেস্ট আছে দেখুন একদম কাছ থেকে। রান্না করব এই যে গরুর দেখুন, ভুঁড়ি দেখুন, এটা ধুয়ে বাছে কুটে নিতে সুন্দর করে। এখন রান্না করব। কাঁচামরিচ গোটা গোটায় দিলাম আমরা। আর পাতিলে রান্না করেছি, ভুঁড়ি পাতিলে রান্না করলে ভালো হয়, কড়াই করিনি। এরপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমরা একটা রসুনও দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর আমরা দিয়ে দিলাম বাটা মশলা, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো আমরা তেলও দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিলাম তেজপাতা, দেখুন দালচিনি, কালো ফল, রসুন। 3টা রসুন দিলাম গোটা গোটা। এখন পানি দিব, দিয়ে চুলায় তুলে দিব। এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা, আমরা চুলায় পাতিলটা দিয়ে দিলাম। এরপর ঢাকনাতে ঢাকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি, এই যে দেখুন এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিলাম। ঢাল দিয়ে দিব। আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। কাঁচা মরিচ তো দিছি, তার সাথে একটু গুঁড়া মরিচ আমরা দিয়ে দিলাম। পাতিলে রান্না করলে আজটা অনেক সুন্দর সিদ্ধ হয়, মজাও হয়। ঢাকে দিলাম। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখনো হয়নি, একটু পর নামিয়ে নিব। একটু পর আমরা আর নামে নেবো। আর এটা একটু হোক, আস্তে আস্তে চুলা রাখে দিলে অনেক ভালো হয়। স্বাদ আসে বেশি। হ্যাঁ, আর পরে আবার যদি একটু আপনারা তেলানি করে খান, সেটা আরো মজা। আমরা এভাবে রান্না করে নিয়ে চুলার উপর রেখে দিব। রেখে দিলাম। আর একটু পর আমরা নামে নেব। হুম, বন্ধুরা, হয়ে গেছে, আমরা নামে নিব এখন। দেখুন। এই যে আমরা নামে নেব এখন। বন্ধুরা, আমরা নামে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, দেখুন আর এই পাশে দেখুন কচুর লতি দিয়ে শুটকি, দেখুন কত সুন্দর। খুব সহজে রান্না করা যায় বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা নতুন তারা বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করবেন। আর আমাদের রান্নাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কম সময়ে আমরা কিভাবে এই রান্নাগুলো তৈরি করি। আপনারাও খুব অল্প সময়ে এত সুন্দর সুন্দর রান্না তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আগামী পর্বে আবারও নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।